শুরুতে জানিয়ে দেব ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধের মধ্যেই বড় ধরনের সুখবর পেল ফিলিস্তিন। জানিয়ে দেব তালেবানকে ভয়ঙ্কর পরিণতির হুঁশিয়ারি করছে ডোনাল্ড ট্রাম্প। এরপরে জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত 4 মার্কিন সৈন্য। অন্যদিকে রয়েছে ইরানের উপর নিষেধাজ্ঞা পুনর্বহালে জাতিসংঘে ভোট, নিন্দা জানিয়েছে রাশিয়া। সর্বশেষ জানিয়ে দেব বৈঠকে বসেছেন ট্রাম্প এবং এরদোয়ান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের মধ্যেই বড় সুখবর পেল ফিলিস্তিন। ইসরায়েলি দখলদারিত্বে থাকা ফিলিস্তিনকে এবার স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপের দেশ পর্তুগাল। এর আগে লুক্সেমবার্গ একই সিদ্ধান্ত নেওয়ার পর এবার নতুন করে যুক্ত হলো লিসবন। ইসরায়েলি দখলদারিত্বে থাকা ফিলিস্তিনকে এবার স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপের দেশ পর্তুগাল। এর আগে লুক্সেমবার্গে একই সিদ্ধান্ত নেওয়ার পর নতুন করে যুক্ত হলো লিসবন। পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার এক বিবৃতিতে জানিয়েছেন, পর্তুগাল ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। আগামীকাল সোমবার নিউ ইয়র্কে অনুষ্ঠিত হতে যাওয়া ওই বৈঠক যৌথভাবে আয়োজন করছে ফ্রান্স ও সৌদি আরব। পর্তুগালের শীর্ষস্থানীয় দৈনিক কোরিও দা মানহা জানিয়েছেন, প্রধানমন্ত্রী লুই মিন্টিনেগ্রো এই সিদ্ধান্তের আগে প্রেসিডেন্ট এবং পার্লামেন্টের সঙ্গে পরামর্শ করেন। দীর্ঘ 15 বছরের বিতর্কের পর অবশেষে পর্তুগিজ সংসদে ফিলিস্তিন ইস্যুতে সমঝোতা তৈরি হয়। এর আগে গত জুলাইয়ে গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারিত্বের কারণে সৃষ্ট সংঘাত এবং মানবিক বিপর্যয় ঠেকাতে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল পর্তুগাল। এদিকে তালেবানকে ভয়ঙ্কর পরিণতির হুঁশিয়ারি করছে ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানে তালেবান সরকারকে বাগরাম বিমান ঘাঁটি ফিরিয়ে দেওয়ার আলটিমেটাম দিয়েছেন। তা না হলে দেশটিকে ভয়ঙ্কর পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি করেছেন তিনি। শনিবার 20 সেপ্টেম্বর নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, যদি আফগানিস্তান বাগরাম বিমান ঘাঁটি যুক্তরাষ্ট্রকে ফিরিয়ে না দেয় তাহলে খারাপ কিছু ঘটতে যাচ্ছে। পরে হোয়াইট হাউস সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমরা এখন আফগানিস্তানের সঙ্গে কথা বলছি, আমরা বিমান ঘাঁটিটি ফেরত চাই, তৎক্ষণাৎ চাই। যদি তারা না দেয় তবে আমি কি করতে যাচ্ছি তা সবাই শীঘ্রই দেখতে পাবে। এর আগে যুক্তরাজ্য সফরে গিয়ে সংবাদ সম্মেলনে তিনি প্রথমবার প্রকাশ্যে জানিয়েছেন যে বাগরাম ঘাঁটি পুনরুদ্ধারের বিষয়ে কাজ চলছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আমরা এটি ফেরত আনার চেষ্টা করছি কারণ আফগানিস্তান আমাদের কাছে অনেক কিছু চাই। আফগানিস্তানের বৃহত্তম সামরিক স্থাপনা বাগরাম বিমান ঘাঁটি ছিল যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সন্ত্রাস বিরোধী যুদ্ধে অন্যতম প্রধান ঘাঁটি। তবে এই ঘাঁটিতে আটক ব্যক্তিদের উপর নিয়মিত মানবাধিকার লঙ্ঘন এবং নির্যাতনের অভিযোগ বহুবার ধরে তুলেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। 2011 সালে জুলাই ট্রাম্প আলোচিত শান্তি চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র সকল সৈন্য ফিরিয়ে নিলে পরবর্তীতে দ্রুত তালেবান পুরো আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়। ট্রাম্প এর আগে বহুবার বাগরাম হারানোর জন্য হতাশা প্রকাশ করেছেন। বিশেষ করে ভৌগোলিক অবস্থানকে তিনি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। একই সঙ্গে আফগানিস্তানের চীনের প্রভাব বাড়ছে বলে অভিযোগ করে আসছেন তিনি। শনিবার সাংবাদিকরা যখন জিজ্ঞাসা করেন যুক্তরাষ্ট্র কি আবারও সেনা পাঠিয়ে ঘাঁটি দখল করতে পারে, তখন ট্রাম্প সরাসরি উত্তর না দিয়ে বলেন, আমরা সে বিষয়ে এখন কিছু বলছি না, তবে আমরা ঘাঁটিটি ফেরত চাই, এখনই চাই। যদি তারা না দেয় তাহলে আমরা কি করব তারা সেটা টের পাবে। এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত 4 মার্কিন সৈন্য। যুক্তরাষ্ট্রে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। দেশটি ওয়াশিংটন অঙ্গরাজ্যে নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইট চলাকালে মার্কিন সেনাবাহিনীর ওই ব্ল্যাক হক হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনায় সামরিক বাহিনীর স্পেশাল অপারেশনস ইউনিটের 4 সেনা সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। বার্তা সংস্থাটি বলছে, গত বুধবার স্থানীয় সময় রাত প্রায় 9টার দিকে নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইট চলাকালে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মার্কিন আর্মি স্পেশাল অপারেশনস কমান্ডার। কর্তৃপক্ষ জানিয়েছে, বিধ্বস্ত হওয়া MH-60 ব্ল্যাক হক হেলিকপ্টারটি 4 জন সেনা সদস্য ছিলেন, যারা 160তম স্পেশাল অপারেশনস অ্যাভিয়েশন রেজিমেন্টের সদস্য।
দুর্ঘটনায় তারা 4 জনই নিহত হয়েছেন। শুক্রবার এক বিবৃতিতে কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জোনাথন ব্রগার নিহত সেনাদের পরিবার, বন্ধু এবং সহকর্মীদের প্রতি সমবেদনা জানিয়েছেন। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে, তবে নিহতদের নাম এখনই প্রকাশ করা হবে না। এক মুখপাত্র বলেন, নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইট চলাকালে হেলিকপ্টারটির সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং এর কিছুক্ষণ পরই দুর্ঘটনা ঘটে। এদিকে ইরানের উপর নিষেধাজ্ঞা পুনর্বহালে জাতিসংঘে ভোট নিন্দা জানিয়েছে রাশিয়া। পরমাণু কর্মসূচির জেরে ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনর্বহালের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভোট গ্রহণের ঘটনায় নিন্দা জানিয়েছে রাশিয়া। শনিবার নিন্দা জানানোর পাশাপাশি ভোট গ্রহণের ঘটনায় উত্তেজনা বেড়ে যাওয়ার ঝুঁকির ব্যাপারে সতর্ক করেছে মস্কো। ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এই খবর জানিয়েছেন। খবরে বলা হয়েছে, রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছেন, রাশিয়া বারবারই ইরান পারমাণবিক চুক্তিতে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন অংশগ্রহণকারী ইউরোপীয় দেশগুলোর উস্কানিমূলক কর্মকাণ্ড এবং অবৈধ আচরণের ব্যাপারে কথা বলেছেন। 2015 সালে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন নামে ইরান পরমাণু কর্মসূচির চুক্তিতে তেহরান ছাড়াও যুক্তরাষ্ট্র ও অন্যান্য 5টি দেশ ছিল। তারা এই চুক্তির ফলে ইরানকে জাতিসংঘের নিষেধাজ্ঞা থেকে মুক্তি দেয় এবং এর বিনিময়ে জাতিসংঘের পর্যবেক্ষণে থাকা পারমাণবিক কর্মকাণ্ডের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। চুক্তিবদ্ধ 3 দেশের অভিযোগ, চুক্তিতে থাকা প্রতিশ্রুতি ভঙ্গ করেছে ইরান। যদিও 2018 সালে ওয়াশিংটন এই চুক্তি থেকে বেরিয়ে যাওয়ায় তা কার্যত মৃতপ্রায়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে এটি ঘটেছিল। ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনর্বহালের জন্য ইউরোপীয় দেশগুলোর চাপে জাতিসংঘে গতকাল শুক্রবার ভোট গ্রহণ করা হয়েছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন, কূটনৈতিক প্রক্রিয়ার সঙ্গে এই পদক্ষেপগুলোর কোনো সম্পর্ক নেই এবং এর ফলে কেবল ইরানের পরমাণু কর্মসূচিকে ঘিরে উত্তেজনা বাড়বে। এদিকে বৈঠকে বসেছেন ডোনাল্ড ট্রাম্প এবং রিসেপ তাইয়েপ এরদোয়ান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈঠকে বসতে যাচ্ছেন। ট্রাম্প বলেন, তিনি আগামী 25 সেপ্টেম্বর হোয়াইট হাউসে তুর্কি প্রেসিডেন্টকে স্বাগত জানাবেন। শুক্রবার 19 সেপ্টেম্বর নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, আমরা এরদোগানের সঙ্গে বাণিজ্য এবং সামরিক খাতে অনেক চুক্তি নিয়ে কাজ করছি। এর মধ্যে রয়েছে বোয়িং বিমান কেনার একটি বড় চুক্তি, গুরুত্বপূর্ণ F-16 চুক্তি এবং F-35 নিয়ে চলমান আলোচনা, যা আমরা ইতিবাচকভাবে শেষ করতে পারব বলে আশা করছি। তিনি লিখেছেন, প্রেসিডেন্ট এরদোয়ান আমার সবসময় খুব ভালো সম্পর্ক, আমি 25 তারিখে তার সঙ্গে দেখা করার অপেক্ষায় রয়েছি। এরদোয়ান সর্বশেষ 2019 সালে ট্রাম্পের প্রথম মেয়াদে হোয়াইট হাউস সফর করেছিলেন। ট্রাম্পের 2017 থেকে 21 মেয়াদে তাদের ব্যক্তিগত বন্ধন ঘনিষ্ঠ ছিল, তবে একই সময়ে দ্বিপাক্ষিক সম্পর্ক ছিল টানপোড়েনপূর্ণ। 2019 সালে রুশ S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনায় তুরস্ক ট্রাম্প প্রশাসনকে ক্ষুব্ধ করেছিল। এর জবাবে ওয়াশিংটন তুরস্কের কাছে পরিকল্পিত F-35 যুদ্ধবিমান বিক্রি বাতিল করে দেয় এবং বিমানটি যৌথ উৎপাদন কর্মসূচি থেকেও তুরস্ককে বের করে দেয়। পরবর্তীতে তুরস্কের F-16 যুদ্ধবিমান কেনার জন্য একটি চুক্তিতে সম্মত হয়।